আসসালামু আলাইকুম। সুজি দিয়ে মাত্র ১০ মিনিটে নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে নিন। এই চিতই পিঠাটা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া লাগবে না, শুধুমাত্র সুজি দিয়েই এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু সুজি দিয়ে এইভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটি চিতই পিঠা কিন্তু নরম আর তুলতুলে, অসংখ্য ছিদ্রযুক্ত ও জালিদার। সুজির এই চিতই পিঠাটা কিন্তু অনেক লোভনীয়। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। সুজির এই চিতই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে ১ কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। চিতই পিঠার টেস্টটা বাড়ানোর জন্য ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার কারণে চিতই পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। 2 টেবিল চামচ রান্না করার রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এরপর একটি হুইস্কের সাহায্যে সুজি, আটা, লবণ, চিনিটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচের সাহায্যেও খুব ভালো করে মেশাতে পারবেন, অথবা হাতের সাহায্যেও মেশাতে পারবেন। শুকনো উপকরণগুলোর সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর গরম পানি নিয়েছি। আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি। পানিটা অল্প অল্প করে দিয়ে একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটা বেটার তৈরি করে নেব। পানিটা একেবারে ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করলে বেটারটা খুবই ভালো হবে। বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বেটারটা তৈরি করতে প্রায় ১.৫ মগের মতো পানি লেগেছে। আপনাদের হয়তো বা কম বেশি লাগতেও পারে। বেটারটা একদম ঘনও হবে না বা একদম পাতলাও হবে না। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দেব। অবশ্যই মনে রাখবেন ১০ মিনিটের উপরে কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না। ১০ মিনিটের উপরে যদি রেস্টে রাখেন তাহলে কিন্তু চিতই পিঠাটা একদমই ছিদ্র কাটতে চাইবে না। ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে কিন্তু ইনোটাও দিতে পারবেন। এরপর আবারও হুইস্কের সাহায্যে বেকিং পাউডারটা সুজির বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার ব্যবহার করার পরে বেটারটা একদমই রেস্টে রাখবেন না। বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে। সুজির চিতই পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর বেটারটা এইভাবে করে দিয়ে দেব। অবশ্যই মাথায় রাখবেন প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর কোনো প্রকার তেল দেওয়া যাবে না। আপনারা চাইলে যে কোনো কড়াইতেও এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন, অথবা মাটির পাত্রেও এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। এই সময়টাতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই কমানো যাবে না। দেখতেই পাচ্ছেন অনেকটা ছিদ্র কেটে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ২০ সেকেন্ডের মতো রেখে দেব। ২০ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। এখন একটি হাতার সাহায্যে আমি চিতই পিঠাটা প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্যানের মধ্যে ১ চামচ বেটারটা এভাবে করে দিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ছিদ্র কাটার জন্য অপেক্ষা করব। চিতই পিঠাটা অনেকটা পরিমাণে ছিদ্র কেটেছে। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ২০ সেকেন্ডের মতো রেখে দেব। ২০ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে চিতই পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ঠিক এইভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব। সুজির চিতই পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি চিতই পিঠা ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। প্রত্যেকটি চিতই পিঠা কিন্তু নরম, তুলতুলে ও অসংখ্য ছিদ্রযুক্ত ও জালিদার। আর হ্যাঁ, যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।